হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে থাকি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে। আর আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো আমাদের যে ছবির যে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে থাকি, এবং এই তৈরি করা ছবিগুলো যখন আমরা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড করি, সেই ব্যাকগ্রাউন্ড করার পরে কিন্তু আমরা ছবির যখন আমরা ওটা যখন আমরা কেসি দিয়ে আমরা কাটি, কিন্তু তখনই কিন্তু ছবির অনেক প্রকার সমস্যা হয়। যেমন একটু কাটতে গিয়ে একটু মানে ছবির একটু আঁকা বাঁকা হয়ে যায়। সে আজকে দেখবো যে এইটা যে আঁকা বাঁকা যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে বন্ধুরা, আমরা কিন্তু সিম্পলি আমরা যখন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড যখন আমরা হোয়াইট কালার দিয়ে থাকি, তখন কিন্তু আমরা ছবির আমরা সব পাশে আমরা কিন্তু একটা বর্ডার দিয়ে দিই, যেন আমাদের ছবিটা কাটতে সুবিধা হয়। ওকে বন্ধুরা, আজকে দেখবো যে আমরা কিভাবে ছবিটার পাসপোর্ট সাইজের ছবি অথবা অন্য কোনো সাইজের ছবি আপনি কিভাবে আমরা বর্ডার দিতে পারি, অথবা কিভাবে বর্ডারটা আমরা ব্যবহার করতে পারি সে সম্বন্ধে আজ দেখাবো। ওকে বন্ধুরা, একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা সিম্পলি আমাদের ফটোশপ CS8 যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমরা এখনই ওপেন করে ওকে বন্ধুরা, আমাদের ফটোশপ অ্যাডোবি ফটোশপ CS8 যে ভার্সনটা সেই ভার্সনটা ওপেন হয়ে গেছে। আমরা এখন সিম্পলি আমরা দেখাবো যে আমরা কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারটা আমরা করব। আমি সিম্পলি একটা ফটোশপের ভিতরে একটা ছবি ইনপুট করলাম। ইনপুট করার পর আমরা সিম্পলি ম্যাজিক টুল দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে আমরা এখন হোয়াইট কালার করে দেবো। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর কিবোর্ডে ডিলিট বাটন আমরা প্রেস করে দিলাম। এখন ডিলিট বাটন প্রেস করার পরে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখন এই হোয়াইট যে আমার ফটোটা আছে, এই ফটোটা যখন আমরা প্রিন্ট দিব, এই প্রিন্টের ক্ষেত্রে যেন আমরা ছবিটার যেভাবে বর্ডার দেওয়ার প্রয়োজন হয় আমরা বর্ডারটা দিয়ে দিব। ওকে, বর্ডার দিয়ে একদম সিম্পলি বিষয়। আপনি কিবোর্ডে এবার সিম্পলি আমরা যেটা করব সেটা হলো আমাদের আপনার ছবিটার উপর আপনি ক্লিক করে একটু সিলেক্ট করে নেবেন। আমি ছবিটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্ট্রোল এ প্রেস করলাম। কন্ট্রোল এ প্রেস করার পরে এখানে সিলেক্ট যে অপশনটা আছে, আপনি সিলেক্ট অপশন গিয়ে মডিফাই অপশন, এবং মডিফাই অপশন গিয়ে আপনি বর্ডার যে আসে সেই বর্ডার আপনি ক্লিক করেন, এবং এখানে 2 আছে আপনি 2 রেখে দেন, অথবা এক করতে পারেন, যেটা খুশি আপনার। আমি 2 রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা আপনি ক্লিক করেন। ক্লিক করে এখান থেকে আপনি যে ধরনের কালার সিলেক্ট করতে চান, যে আপনার যে বর্ডারটা হবে, আমি যে কালার করবেন আপনি সেই কালারটা সিলেক্ট করবেন। আমি সিম্পলি আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ব্ল্যাক কালারের জন্য ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর কিবোর্ড আমি ডিলিট প্রেস করলাম। ডিলিট। ওকে, ডিলিট প্রেস করার পরে আমি আমার ঝিলঝিল যেহেতু আমার করছে সেটা আমরা যেহেতু আমার সিলেক্ট হয়ে আছে, আমি এখানে আনসিলেক্ট করবো। সেখানে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। ডি প্রেস করার পরে কন্ট্রোল এন প্রেস করে আমি একটা নিউ পেজ নিব। ওকে, আমরা এখন নিউ পেজ নেওয়ার পরে এখান থেকে আমি একটি ফটোটা এবার যখন আমি নিউ পেজে নিব, দেখেন এটা ফটোটার বর্ডারটা হয়েছে কিনা আমি দেখিনি। ওকে, এটা কিন্তু বর্ডারটা দেখেন হয়ে গেছে, কিন্তু এই বর্ডারটাও কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে গেছে, যেহেতু আমরা শুধু ছবির যেহেতু যদি এই বর্ডারটা আপনার একটু দ্বীপ আছে, আমি একটু দ্বীপটা একটু কম করব। আমি যদি আবার দেখি, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম। কন্ট্রোল জেড প্রেস করার পর দেখেন আবার আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, অথবা আপনি যদি আবার চান আপনি কন্ট্রোল ডি প্রেস করে আবার কন্ট্রোল এ দিয়ে আবার আপনি সিলেক্ট অপশন দিয়ে মডিফাই থেকে বর্ডার। ওকে, দেওয়ার পরে 2 রেখে আপনি আবার ইন্টারপ্রেস করেন, এবং এখানে এসে যেহেতু আমাদের ছবি শুধু কাটতে হবে, সেক্ষেত্রে আমরা খুব বেশি ডিপ দিব না, আমরা হালকা করে দিয়ে দেবো। আমি হালকা কালারটা একটু করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। দিয়ে এবার কিবোর্ডে আমি ডিলিট বাটন প্রেস করলাম। প্রেস করার পর যেহেতু আমার বরাবর হয়ে গেছে, আমি এবার আনসিলেক্ট করার জন্য, যেহেতু সিলেক্ট হয়ে আছে আমি আনসিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, এবং আমি মুভ টুলটা ইউজ করলাম। মুভ টুলটা ইউজ করে আমি আবার নিউ পেজ আবার ফটোটা আমি নিয়ে গেলাম। এবার দেখেন যে আপনার ফটোটা দেখেন মোটামুটি একটু কালারটা একটু ডিপ না, একটু কম কালারটা এসেছে। আপনার কালারটা অনেক কম হয়েছে। এখন শুধু আপনি এভাবে আপনার যে পাসপোর্ট সাইজের যে ছবির ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট হলে অনেক প্রবলেম, সেহেতু আমরা একটা বর্ডার দিয়ে নিলাম। সেক্ষেত্রে আপনি পাসপোর্ট আপনি প্রত্যেকটা ছবির সাইজে ছবিতেই আপনি বর্ডারটা আপনি ব্যবহার করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর এই ভিডিও দেখে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।